নামাজরত অবস্থায় বাইরে থেকে মা ডাকছে, বাবা বাবা জুরিস তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। জুরিজ কিন্তু তখন নামাজের নিয়ত বেঁধে রেখেছে নামাজরত অবস্থায়। এবার জুরিজ আল্লাহকে ডেকে ডেকে বলে, মনে মনে বলতেছে, মনিব মনিব আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি গো মাওলা, আমি কি নামাজ শেষ করব নাকি মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, না না আমি নামাজটাই চালিয়ে যাই, মায়ের সাথে পরে দেখা করব। বন্ধু তিনি নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে এবার তিনি কি করলেন, জুরিজ হুজরার বাইরে এসে দেখে রে মা স্থান পরিবর্তন করেছেন, ত্যাগ করেছেন, তার মানে মা চলে গেছেন, মা নাই। আজকের দিন মায়ের সাথে দেখা হলো না। আল্লাহু আকবার। মা চলে গেলেন। জুরিজ বন্ধু নামাজ শেষ করলো। আবার পরের দিন দ্বিতীয় দিন আবার জুরিজ নামাজরত অবস্থায়, ঠিক নামাজরত অবস্থায় বন্ধু আবার জুরিজের মা আসলো জুরিজের সাথে দেখা করার জন্য। মাকে গতকালকের মতো আবার বারবার ডাকতেছে, বাবা গো বাবা গো আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। বন্ধু মায়ের কলিজায় আগুন দিও না ও বন্ধু, মায়ের কলিজায় আগুন লাগলে তোমার দুনিয়া এবং আখিরাত পুরে সব ছাই হয়ে যাবে। বন্ধু আজকেও জুরিজ নামাজ পড়লেন, নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখলেন আজকে মা দুঃখিনী না এখান থেকে চলে গেল। বন্ধু হাদিস খানা কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ। হাদিসের আগে অনেক লম্বা একটা অংশ আছে বন্ধুরি আমার। এবার তৃতীয় দিন চলে আসলো। আবার তৃতীয় দিন আবার জুরিজ নামাজরত অবস্থায় আবারও মা আসলো দেখা করার জন্য। আজকেও জুরিজের সাথে মায়ের দেখা হলো না। তিনি নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। মা একে একে 3 দিন করে আসলো, সন্তানের সাথে দেখা করতে পারলো না। এই দুঃখ তিনি সইতে পারলেন না। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মাবুদ মনিব মনিব এক এক করে 3 দিন আসলাম মায়ের সাথে দেখা করার জন্য, দেখা করতে পারলাম না। তুমি তাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। আওয়াজ দিয়ে বলনা নাউজুবিল্লাহ। সন্তান কি গালি দিছে? কিছু করছে? সন্তান কি নামাজ পড়তেছে? কি করতেছে? নামাজের চাইতে উত্তম ইবাদত আসেনি? কথা বলেন না কেন? ঈমানের পরে সর্বপ্রথম শ্রেষ্ঠ আমল কোনটা? এবার বন্ধু চলে গেল মা দুঃখিনী। এবার পাশেই ছিল এক বেশ্যা মহিলা, তার গর্ভে সন্তান। ধীরে ধীরে সন্তান বড় হলো। বন্ধু সন্তান প্রসব করলো বেশ্যা মহিলা। সব মানুষ তাকে প্রশ্ন করলো, রে তুমি সন্তান কোথা থেকে এনেছো? কই সন্তান এনেছি জুরিজের কাছ থেকে। আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। জুরিজ কিন্তু কিছুই জানে না। কথা বলেন না কেন? সেই সম্পর্কে কিছু জানে না। এবার লোকে এলো বন্ধু, মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে গেল। ছড়িয়ে ছড়াইতে ছড়াইতে বন্ধু মানুষগুলো আসলো হুজুরের কাছে। মানুষ এসে জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, টেনে হেসড়ে তাকে হুজরা থেকে নামালো। সে বলল, কি রে আমার অপরাধ কি? আমি কি করেছি? বন্ধু কি করেছি? তারপরে অনেক বড় ঘটনা তিনি সর্বশেষে বললেন, তুমি বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছ, অবৈধ সন্তান। এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল, আমার জন্য পানি নিয়ে আসো। গাঠুরি দিয়ে বন্ধু পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পরে তিনি ওযু বানাইলেন, আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন। বাচ্চাটাকে সামনে নিয়ে এসে বললেন, বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো। বাচ্চাটাকে আনতে দেরি, বাচ্চাটার পেটটার উপর হাত রাখিয়া এবার জুরিজ বলল, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিয়েছে, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন নি? সন্তান নামাজের অবস্থা, মা দুঃখ পাইছে, আল্লাহর কাছে বদদুয়া দিছে। বদদুয়া কবুল হইছে কি হইছে না? তার গায়ে আঘাত পর্যন্ত করেছে। কি করেছে? জুরিজকে মারছে পর্যন্ত, হুজরাটা ভেঙে ফেলেছে, টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করেছে। পরে যখন তার এই কারামত তিনি দেখতে পাইলেন, কারণ জুরিজ ছিলেন আল্লাহওয়ালা, খুব বড় বুজুর্গ, তখন তৎকালীন সময় মানুষগুলো জুরিজের কাছে সেই চুমু খেতে লাগলেন, তার থেকে বরকত নেওয়ার চেষ্টা করলেন। এবার বললেন, আপনি যদি চান আপনার হুজরাটা স্বর্ণ দিয়ে বেঁধে দিব। জুরিজ বলেছে, না না স্বর্ণ দিয়ে বাঁধাইতে হবে না, আমারটা মাটির ইটাই তুমি মাটির করে দাও। এগুলো অপরাধ কিনা বন্ধু? কথা বলেন না কেন?
আমি আর লম্বা ওইদিকে যাইতে হবে না, ওই কবরের আযাবের দিকে আমাকে যাইতে হবে বন্ধু। এই যে এতগুলো কথা আপনাদেরকে মনে করে দিলাম, এটা পাপ কিনা, অপরাধ কিনা, অন্যায় কিনা, জুলুম কিনা? জুলুম করলে মানুষের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এই জাহান্নামের খবর জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ কি? আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে আল্লাহ ধরবে খুবই শক্তভাবে বন্ধু, আবার হিসাবও নিবে বান্দার কাছ থেকে চোখে চোখে। জীবনে যত কুকর্ম করেছে মানুষ, সবগুলো মানুষের চোখের সামনে থাকবে। তারা কবরে যাবে রে। ওই পাপীদের জন্য ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বড় কম আযাব হলো জাহান্নামীদের সবচেয়ে ছোট্ট একটা আযাব হলো তাদেরকে আগুনের এক জোড়া জুতা বানাইয়া দেওয়া হবে। আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে রে। ও বন্ধু, আগুনের জুতা যখন পরিয়ে দেওয়া হবে, পায়ে যখন তুমি লাগাইবা, ও বন্ধু, মাথার মগজটা, কুরবানি ঈদের দিনে মানুষ গোস্ত কম রান্ধে না, বেশি রান্না করে? অনেক বেশি রান্না করে। বিয়ের দিনে মানুষ গোস্তকে কম রান্না করে না, বেশি রান্না করে? আপনারা আজকের পরে যাইয়া দেখবেন গোস্তের পাতিলটা যেমন করে টকবক টকবক করে উতরায় রে, টকবক টকবক করে উতরায়। এই আগুনের জুতাটা পরিয়ে দেওয়ার পরে তাদের মাথার মগজটা এমন ভাবে টকবক টকবক করে উতরাইতে থাকবে বন্ধু। ওই যে বলেছি একটু আগে বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর বন্ধু, পৃথিবীতে অসুস্থ হলে হসপিটালে যাওয়া যায়, অভাবে পড়লে বন্ধুর কাছে হাত পাতা যায় বন্ধু। কোনো প্রতিকূল অবস্থা তৈরি হলে আপন স্বজনের মাধ্যমে এটাকে অনুকূলে আনা যায়। কিন্তু পরকাল বড় নিষ্ঠুর রে, পরকাল বন্ধু বড় নির্মম। এটা অবর্ণনীয় কষ্ট, পৃথিবীর কোন আলেম 100% ব্যাখ্যা করে পৃথিবীতে বুঝাইতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাইতেও পারবে না। কথা কি বুঝে আসছে? কথা বলেন না কেন? এর চেয়ে বড় আযাব, এর চেয়ে বড় যন্ত্রণা আর কি কিছু আছে? অবরুদ্ধ এক প্রাচীরের মধ্যে কি আপনাকে অবরোধ করে যখন রাখা হয়, আপনি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইয়া যাইতেও পারবেন না। ওয়াজকার আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না বন্ধু। আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে রে। এতক্ষণে কি আর পরে 12টা বাজতেছে। আমরা খুব চালাক মানুষ বন্ধুরে আমার কথা আপনারা বুঝেননি। আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। কয় জোড়া? কথা কয় না। কয় জোড়া? আগুনটা কেমন হবে জানেননি? আগুনটা কেমন হবে জানেন না? ও বন্ধু আমার দিকে তাকান। জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর তাপ দেওয়া হলো রে, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ যখন দেওয়া হলো গো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। একে একে 3000 বছর পর্যন্ত আগুনটাকে তাপ দিয়ে উত্তপ্ত করা হলো। এই আগুনের তাপ এতটাই উত্তপ্ত হয়েছে বন্ধু, এই আগুনের এক জোড়া জুতা জাহান্নামীদের পায়ে পরিয়ে দেওয়া হবে। আপনারা জানেন না, ফুলসিরাতের পোল যখন পার হবেন তখনই জান্নাতি। কথা বলেন না কেন? এখনকার যুগের মানুষ সবচেয়ে বেশি মজা পায় মানুষের হক নষ্ট করতে। পায় কি পায় না? আপনাদেরকে আমি বলে দেই বন্ধু, আপনাদেরকে বলে দেই জাহান্নামীদের সিমটমটা কেমন হবে। ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা হবে রে। বন্ধু এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। মুমিন বিজলির মতো পার হয়ে যাবে, কারণ মুমিনকে সাহায্য করার মতো অসংখ্য ওই দিন ব্যবস্থা থাকবে। এর মধ্যে অন্যতম হবে হযরত জিবরাইল। যদি বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরি আমার, যারা ডাইরেক্ট মানুষের হক নষ্ট করবে অথবা ইনডাইরেক্টলি মানুষের হক নষ্ট করবে, ফলছে রাতের পোলের উপর উঠতে দেরি রে। ও বন্ধু, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। রং দেখছেন, রঙের ডিব্বা কিন্তু এখনো দেখেন নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। আলু খাইতে অনেক মজা, সব সবজির সাথে মিলে যায়, কিন্তু উৎপাদন যে কত কঠিন সেটার খবর পাবলিক জানে না, ঠিক কিনা বলে? সারাটা জীবন জাহান্নামের কথা শুনেছেন বন্ধু, এটা যে কত ভয়ঙ্কর আপনারা বন্ধু সেটা জানেন না। এই পৃথিবীর বুকে মানুষ পানির পিপাসা লাগলে পাগল হয়ে যায়, কাল কিয়ামতের দিন পানির পিপাসায় যখন ছটপট ছটপট করবে রে, ও বন্ধু এতটাই উত্তপ্ত গরম পানি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। কোথায়? মাথায় ঢেলে দেওয়া হবে। ও বন্ধু, তাদের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। লিকুইড বুঝেননি? জুস, জুস। কথা বলে না কেন? একেবারে নরম পাতলা, কথা কন না কেন? কি হয়ে যাবে? পাতলা হয়ে যাবে, সব কিছু বন্ধু বের হয়ে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের কথা শুনলে ভয় লাগে কি লাগে না? মাইশা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কাল কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ থাকবে, কয় হ উলঙ্গ থাকবে, নারী পুরুষ কি সবাই, কয় হ। তারা কি একজন আরেকজনের দিকে নজর দিবে কিনা? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে, ওই দিন কেউ কারো দিকে নজর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সবাই সবার আপন আপন চিন্তায় বন্ধু পাগল পাড়া থাকবে। কি থাকবে? সবাই সবার আপন আপন চিন্তায় বন্ধু পাগল হয়ে যাবে। জাহান্নাম এত ভয়ঙ্কর, আমি আপনাদেরকে বলি বন্ধু, একটা জাহান্নামীদের জন্য একটা খাবারের ব্যবস্থা আছে, আযাবের শেষ নাই। আর একটা খাবার আছে, কোরআনে এসেছে, সেটার খবর, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। সেটার নাম কি? যেটার নাম হলো জাক্কুম। এটা এতটাই বিষাক্ত, এই মুহূর্তে যদি জেরিন চা বাগান এলাকায় একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে বন্ধু, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। এটা পাপীদেরকে খাইতে দেওয়া হবে। কত ধরনের পাপ, পাপের কোনো শেষ নাই। পাগল করে ফেলবো তো। ওই লাঠি নেন তো, এই লাঠি নেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কি খাবার কি খাওয়া যাবে? মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো পড়ে যাবে, অটোমেটিক্যালি পড়ে যাবে, ভিতরে ঢুকতে দেরি রে সব কিছু লিকুইড হয়ে যাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও বন্ধু পারবা না। আরো ভয়ঙ্কর খবর আছে পাপীদের জন্য, বলবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, পাপী যারা, জাহান্নামী যারা, বদকিসমত যাদের, তাদের জন্য আরেকটা খাবারের খবর এসেছে বন্ধু, সেটার নাম হলো তিনাতুল খাবাল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো? আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। এত আস্তে নাউজুবিল্লাহ, আমার কথা আপনারা বুঝেন নাই? মানে একটা জাহান্নামীকে আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম খাইতে দেওয়া হবে। ঘামের গন্ধ কইলে তো কেউ কারো কাছে বসে না, ঠিক কিনা বলেন? খাবারটা যদি জাস্ট একটু বাসি হয়ে যায়, বাসি গন্ধ আসে, সেটা খায় না। পাপীদেরকে সেটা খেতে দেওয়া হবে। উপায় আছে? উপায় যেহেতু নাই, আমাদেরকে উপায় খুঁজে বের করতে হবে। কি করতে হবে? উপায় খুঁজে বের করতে হবে। সেই উপায়টা বিভিন্নভাবে করা যায়। কিভাবে? যেমন ধরেন আজকের এই মাহফিল হয়েছে, আপনারা সবাই দান করছেন না? কথা কয় না? দানের মাধ্যমে বন্ধু আল্লাহকে রাজি করা যায়, নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়, রোজা রাখার মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়, ঠিক কিনা বলেন? বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করার মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়।
এমনি করে করে যে কাজগুলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের পছন্দ, ওই পছন্দনীয় কাজগুলোর মধ্যে আল্লাহকে রাজি করা যায়। কথা বলেন ঠিক না বেঠি? জাহান্নামের মধ্যে বন্ধু পাহাড় আছে, এত বড় পাহাড়, এটার মধ্যে জাহান্নামীরা কন্টিনিউ উঠতে থাকবে রে, উঠতে কম পক্ষে 70 বছর সময় লাগবে। আবার ওখান থেকে বন্ধু গড়াগড়ি দিয়ে পড়বে রে, কন্টিনিউ তার জন্য এটা বরাদ্দ থাকবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না। কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং কত আদরের স্নেহের সন্তান, এই সন্তান পর্যন্ত কাজে লাগবে না। যদি আপনি নেক সন্তান পৃথিবীর বুকে রেখে যেতে পারেন, তাহলে আপনার জীবন পুরোটাই ধন্য হয়ে যাবে। এখন বর্তমানে মানুষ সবচেয়ে বেশি পাপই করে। কি করে? ভালো কাজ করার মতো মানুষ খুঁজেই তো পাওয়া যায় না। ঠিক না? ঠিক বলেন আরো জোরে। বর্তমানে আমাদের পাপের কোনো শেষ নাই। কথার দ্বারা, চলার দ্বারা, চিন্তার দ্বারা, চোখ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা অপরাধের কোনো শেষ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের ভয়ঙ্কর রূপ, এটা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব, তখন কিন্তু আমাদের আর কোনো উপায় থাকবে না। ওই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই আমাদেরকে সচেতন, আমাদেরকে কি হতে হবে? সচেতন হতে হবে, আমাদেরকে অ্যালার্ট হতে হবে, অন্যথায় আমাদের কোনো উপায়। কারণ পৃথিবীটা একেবারেই বর্তমানে মানুষ নষ্ট করে দিচ্ছে। শোনেন, এখন বর্তমানে পৃথিবীর অবস্থা খারাপ না? খারাপ। এটার জন্য দায়ী কে জানেন? আমরা। কারা? আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বান্দার উপর কি করেন না? জুলুম, অত্যাচার করেন না। বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। মানুষ নিজেই নিজের উপর কি করে? অত্যাচার করে। তাইলে দোষ কেউ দিতে পারবেন? আরো জোরে বলেন, কাউকে দোষ দিতে পারবেন? দেখেন, একটা মানুষ যদি বর্তমানে যদি সে বস্ত্রহীন হয়, তার দিকে মানুষ তাকাইয়া হাসতে হাসতে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু